পাকিস্তানি ড্রামা দেখে পাকিস্তানি বিরিয়ানি খাওয়ার এত ক্রেভিং উঠেছে, সো এটা তো বানাতেই হবে। বিরিয়ানি খাবো আর ড্রামা দেখবো, তাই না? সো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি পাকিস্তানি স্টাইল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আর হচ্ছে এটা তোমরা ট্রাই করতে পারো, খুবই সিম্পল, খুবই ইজি। সো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। পাকিস্তানি বিরিয়ানিতে কিন্তু টমেটো যায়, এখন অনেকজন কিছু বলতে পারে, বাট এটা একটু ডিফারেন্ট, সো টেস্টও ডিফারেন্ট, সব কিছুই ডিফারেন্ট। তারপর মাস্ট ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ লাগবে। তো আমি সব কিছু আগে এগুলো রেডি করে নিচ্ছি, পরে হচ্ছে আমার বিরিয়ানি মানে বসিয়ে দিব ইজিলি। আর বিশ্বাস করো এত সহজ আর এত মজা, আর কি বলবো। যাই হোক, আমি অর্ধেক হচ্ছে পেঁয়াজটা বেরিস্তা করে নিয়েছি, আর অর্ধেক হচ্ছে আমি মাংস রান্না করার জন্য নিব। তো এখানে আমি তেলের মধ্যে হচ্ছে তোমার পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ দেওয়ার পর লবণ দিয়ে দিয়েছি, তাহলে হচ্ছে পেঁয়াজটা একটু মজে আসবে। তারপর আদা রসুন বাটা দিলাম, এখানে আমি প্রায় 2 টেবিল স্পুনের মতো দিয়েছি। এখন আমি এক্স্যাক্ট কোয়ান্টিটি বলতেছি না, তোমরা হচ্ছে আন্দাজ করে দিতে পারো মাংস কতটুক, সব কিছু। আমি সত্যি কথা বলতে আমি কিছুই মানে মেজারমেন্ট করে কিছু দেইনি। আর রান্না বান্না হচ্ছে নিজের মন মতো করলেই বেটার। তারপর এখানে আমি এলাচি দারচিনি দিয়ে দিয়েছি একটু পরিমাণে কম, কারণ হচ্ছে এই মশলাতেও হচ্ছে প্যাকেটের মশলায় তোমার হচ্ছে এই দারচিনি এলাচি থাকে। তো এখানে আমি জাফরানি বোম্বাই বিরিয়ানির মশলাটা ইউজ করব। তার সাথে হচ্ছে এখানে আমি জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর আম্মু হচ্ছে বাসায় একটা গরম মশলার গুঁড়ো করে রেখেছিল, সেটা দিয়েছি। তো সব মশলা দিয়ে এটা ভালো করে কষাতে হবে। আর এখানে আমি বোম্বাই জাফরানি বোম্বাই বিরিয়ানির ইয়েটা ইউজ করেছি প্যাকেটে। তোমরা যে কোনো প্যাকেটের বিরিয়ানি মশলা ইউজ করতে পারো, বাট আই থিঙ্ক পাকিস্তানি বিরিয়ানির জন্য বোম্বাইটাই ভালো, বিকজ আমার পাশে নেবার ওরা এই বিরিয়ানির মশলাটা ইউজ করে। সো ওদের মানে বিরিয়ানি স্মেলটাই খুবই ডিফারেন্ট থাকে, খুব মজা লাগে, সুন্দর লাগে। তারপর হচ্ছে এখানে আমি চিকেন লেগ পিস হচ্ছে ইউজ করেছি, থাই সাইডটা। তোমরা হোল চিকেন কেটে পিসেস করেও দিতে পারো। তো ওদের চিকেনের বিরিয়ানির পিসেস হচ্ছে আরও বেশি ছোট ছোট থাকে। তারপর এখানে আমি একটা রানকে 3 পিস করেছি, আম্মু 3 পিস করে দিয়েছে। তারপর হালকা কষানোর পর আমি কোনো এক্সট্রা পানি দিই নাই, কিন্তু টক দই দিয়েছি 1 টেবিল স্পুনের মতো। তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি, আমি আগে দিইনি কারণ হচ্ছে ঝাল বেশি হয়ে যাবে, আর এই বিরিয়ানিটা একটু ঝালঝালি হয়। তারপর হচ্ছে আমি একটু হালকা তরল দুধে একটু জর্দা কালার দিয়েছি, তাহলে এটার কালারটা ভালো আসবে। তো এখানে এখন আমি মাংসটা সেদ্ধ করব, কষাবো। তারপর আরেক সাইডে আমি চালের জন্য হচ্ছে এখানে ফুটন্ত গরম পানিতে হচ্ছে স্টার অ্যানিস দিয়েছি, লেবুর 2-3টা স্লাইস করে দিয়েছি, শাহি জিরা, আর হচ্ছে দারচিনি, এলাচি, আর আস্ত গোলমরিচ। তারপর পানিটা যখন ফুটে আসবে তারপর আমি চালটা দিয়েছি। চালটা কিন্তু আমি 30 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এই বাসমতি চাল। বিরিয়ানি যখন এরকম বিরিয়ানি করবা, চালটা যদি ভিজায় রাখো তাহলে চালটা সুন্দর এরকম লম্বা লম্বা হবে। সো মাস্ট এটা কিন্তু ভিজায় রাখতেই হবে 30 মিনিট। তারপর পানিটা ছেঁকে চালটা আমি 70% কুক করেছি, তারপর ওটাকে ছেঁকে নিয়েছি। তারপর আরেকটা পাতিলে এখানে আমি আমার হচ্ছে চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা যখন আমি রান্না করেছিলাম, আমি আগে আলু ভেজে রেখেছিলাম, সে আলুটাও একটু দিয়েছি। তারপর হচ্ছে বেরেস্তা দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম, পুদিনা পাতা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি একবারে চালটা দিয়ে দিব। তোমরা যদি মনে করো যে অনেক বেশি গরম মশলা হয়ে গিয়েছে, তাহলে উঠায় নিতে পারো। তারপর উপরে আমি জর্দা কালার দিয়েছি দুধের সাথে মিক্স করে, আর তার সাথে হচ্ছে বেরেস্তা আর একটু সামান্য কেওড়া জল দিয়েছি। এখন এটা আমি দমে রাখবো প্রায় 30 থেকে 40 মিনিট পর্যন্ত হালকা আছে। আমি এখন রায়তা বানাবো, কেন পাকিস্তানি বিরিয়ানির সাথে রায়তা খুবই যায়। তো এখানে আমি টক দই নিয়েছি, তার সাথে হচ্ছে ধনে পাতা, কাঁচামরিচ, রসুন গ্রাইন্ডারে এরকম গ্রাইন্ড করে নিয়েছি। তোমরা চাইলে এটাকে ছেঁচেও নিতে পারো, কেটেও নিতে পারো। তারপর একটু লবণ দিয়ে মিক্স করে ফেলবো, দ্যাটস ইট। বিশ্বাস করো এই রায়তার সাথে বিরিয়ানির টেস্টটা আরও অনেক বাড়ায় দেয়। অনেকজন পছন্দ করে, অনেকজন পছন্দ করে না, বাট আমার কাছে খুবই ভালো লাগছে। তারপর এখানে আমি ডিম কোফতা এরকম টাইপ করে নিয়েছিলাম। তারপর হচ্ছে আমাদের গাছের লেবু দেখতে পাচ্ছ, এই গাছের লেবুর জন্য আমরা সালাদ সবকিছু রেডি করে নিচ্ছিলাম। তো এখন পরিবেশনের পালা। তো বিরিয়ানি হয়ে গিয়েছে। অবশ্যই খেয়াল রাখবা চাল কিন্তু 70% কুক করবা, এর বেশি করবা না, যাতে ভিতরে একটু মাইস থাকে। তারপর যখন দামে দিবা ওইটা হয়ে যাবে। তো এখন হচ্ছে পরিবেশনের পালা, গরম গরম বিরিয়ানি। বিশ্বাস করো এত মজা হয়েছে, এতগুলো বিরিয়ানি শেষ। আমি
অনেকগুলো খেয়েছি, আমার ভাইও অনেকগুলো খেয়েছে, মানে অনেক মজা হয়েছে লিটারেলি। তার সাথে হচ্ছে রায়তার সাথে একদম কম্বিনেশন বেস্ট। সো তোমরা ট্রাই করতে পারো আর আমাকে জানাতে পারো কেমন হয়েছে। আর কি আর বলবো, আমার দেখে এখনই হচ্ছে আবারও মুখে জল আসতেছে, বাট কি করবো, বাসায় শেষ, আর করতে আর খেতে পারবো না। তো এখন পরিবেশনের পালা। আর এই বিরিয়ানি থাকলে আর ডিম এগুলো কিছুই লাগে না, তারপরেও করছি। আর এই যে রায়তা দিয়ে আমি এটাকে সার্ভ করেছি, রায়তা দিয়ে এই বিরিয়ানি মাস্ট ট্রাই করবা। সবাইকে আল্লাহ হাফিজ।